কেটে গিয়েছে 1 বছর, তিলোত্তমার বিচার আজও হয়নি। শুধু কি তিলোত্তমা না, শহর গ্রাম বিভিন্ন প্রান্তরে এমন বহু তিলোত্তমা বিচার আজও কিন্তু এভাবেই নিভৃতে কাটছে। আর তার জন্য ফের 14ই আগস্ট শুরু হতে চলেছে সেই আবার রাত দখলের কর্মসূচি। হ্যাঁ, রাত দখল নেবে মশাল মিছিলের মাধ্যমে শহরের যুবক যুবতীরা। আর সে কারণেই একদম যদি বলি অরাজনৈতিক ব্যানারে এই মশাল মিছিলের যে কর্মসূচি তার সম্পর্কে আজ জানাবেন যারা এই মশাল মিছিলে অংশগ্রহণ করছেন, অর্থাৎ দ্য নাইট ইজ আওয়ার্স শিলিগুড়ি। অর্থাৎ এটাই কিন্তু আমরা ঠিক 1 বছর আগে দেখেছিলাম, এবং কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে অগণিত মহিলা পুরুষ সকলেই রাত দখলে নেমেছিল শহর শিলিগুড়িতে, শুধু নয় শহর শিলিগুড়ির বাইরেও। তো চলুন আজ আমরা একটু কথা বলে নিই যারা আবারও 1 বছর পর এই কর্মসূচি নিচ্ছেন এবং কেন। হয়তো কারণটা আমাদের সকলেরই জানা, তাও আবার একটু নতুন করে শুনে নিই তাদের মুখ থেকে। আপনি কেন আবার এই 1 বছরের পর এই আবার কর্মসূচির কারণ হচ্ছে আমাদের বিচার এখনো অধরা অভয়ার। একজনকে স্কেপগোট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরে, তার মানে তো এটা নয় যে মাথারা ধরা পড়ে গেছে। আসল কারণ মানে আমি যদি এখন অভিজিৎকে চিমটি কাটি আর আপনারা মোনালিসাকে ধরে নিয়ে যান, যেহেতু আমার সাথে ছিল, তাহলে তো আসল ধরা পড়লাম না, আমাকে ধরা পড়তে হবে। তো আসল মাথাদের ধরা পড়াটা এখনো রয়ে গেছে, এবং যতদিন না সেটা হবে আমাদের আন্দোলন থামবে না। এবং 14ই আগস্ট যেহেতু এই জঘন্য ঘটনার 1 বছর, সেই ঘটনাটার প্রতিবাদে আমরা মশাল মিছিল করছি নাইট রিসর্টসের তরফ থেকে। সমস্ত শিলিগুড়িবাসীকে আহ্বান। হ্যাঁ, রাত্রি 9টা, মানে যদি বলা যায় ঠিক 1 বছরের পুনরাবৃত্তি আবার হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ। তো এভাবে কি আমরা প্রতিবাদ বারবার জানাতে থাকবো আর বারবার এভাবেই পথে নামবো, নাকি এর কোনো শেষ রয়েছে বা সীমা রয়েছে? দেখুন, যখনই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে তখনই এই আন্দোলনের মানে মানে প্রয়োজনীয়তাটা কমতে থাকবে। তার কারণ হচ্ছে আন্দোলন তো করাই এই জন্য যাতে সেটা শাস্তি হয়। তার এটা যদি না হয়, এরকম ধরনের নারকীয় ঘটনা এরা তো আরো প্ররোচনা পেয়ে যাবে। আরেকটা ঘটনা ঘটবে, এরা জানে এই যে তৃণমূলের কি ছেলেটা এই যে ল কলেজের ওর সাথে এই যে ঘটনাটা ঘটলো, এত তাড়াতাড়ি ধরা পড়লো, তার কারণ মেয়েটা খুব সাধারণ এবং এটার সাথে কোনো স্ক্যাম জড়িত ছিল না তেমন। সে হয়তো নিজে কিছুতে জড়িত ছিল, কিন্তু বড় মাথারা তাকে নস্যাৎ করে দেবে। তাদেরকে এই চুনোপুটিদেরকে না থাকলেও হবে, এরকম অনেক চুনোপুটি বড় বড় নেতাদের ডান বা পাশে থাকে। তো এরকম একটা চুনোপুটিকে বোড়ে হিসাবে দাবার চালে ফেলে দেওয়া যায়, কিন্তু যদি মাথারাই ইনভলভ থাকে তাহলে তো তারা ধরা পড়তে দেবে না। এবং তাতে সমস্ত মানে কি বলবো, মানে এই গোটা সিস্টেম, সেটার পেছনে একটা মাত্র সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে এত পুরো সিস্টেম নেমে গেল, মানে তো ধরা পড়েনি। তার মানে আসলটা এটা তো খুব সোজা হিসেব। আপনার নাম? কোয়েল রায়, নাইট রিসর্টস। কি বলবেন, আপনারা মহিলাদের সঙ্গে আপনিও রয়েছেন, কি বলবেন আপনি? মানে আমরা যেটা বলতে চাই, কোয়েল দি স্পষ্টভাবেই বললেন যে 1 বছর অতিক্রান্ত। বিগত বছরের 8 থেকে 9 আগস্টের যে মাঝরাত, সেই সময় ঘটনাটা ঘটে। তারপর 1 বছর অতিক্রান্ত। সেই 1 বছরে আমরা প্রচুর জিনিস দেখলাম। রাজ্য প্রশাসনের কাছে তদন্তভার ছিল, তারা কিভাবে তদন্তটাকে পরিচালনা করার নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল। তারপর সিবিআই এর হাতে গেল। সিবিআই কিরকম ভাবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেটাতেই রবার স্ট্যাম্প মেরে দিয়ে একভাবে সেটাকেই মানে সামনে নিয়ে আসতে চাইলো, নতুন করে আর কোনো তদন্ত করলো না। সবটাই আমরা লক্ষ্য করলাম, কিন্তু যেই জিনিসটা আমরা দেখতে পেলাম না সেটা হচ্ছে কারা এই ঘটনাটা ঘটালো, এর পেছনে উদ্দেশ্য কি, এর মোটিভ কি, আর এর পেছনে আসল মাথা কারা, এটা আমরা কোথাও পেলাম না। না সিবিআই না রাজ্য প্রশাসন কেউ স্পষ্টভাবে এই কথাটা দেখালো না। আর একজনকে যেভাবে কোয়েলদি বললেন যে একজন সিভিক ভলেন্টিয়ারের পেছনে তারা সমস্ত তাদের সময় ব্যয় করলেন। তার ফলে শুধু আমরা নই, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সারা বাংলা, সারা দেশের সাধারণ মানুষ মনে করেন যে এই যে বিচার হয়েছে সেটা ন্যায় বিচার নয়। তাই ন্যায় বিচারের দাবিতেই আন্দোলন থেকে আমরা পিছু হটতে চাই না, পিছু হটবো না। আর আমরা মনে করি যে যতদিন আন্দোলনটা পূর্ণ মাত্রায় রাস্তায় ছিল, রাজপথে ছিল, ততদিন পর্যন্ত বিচারের একটা প্রসেসে চলছিল। ততদিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল তাদেরকে জেলে ঢোকানো হলো। যারা থ্রেড কালচারের মাথা, তাদের বিরুদ্ধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। আন্দোলনটা স্তীমিত হতেই এই সমস্ত কিছুটা আবার মানে পিছু হটতে শুরু করলো। ফলে একটা জিনিস খুবই স্পষ্ট যে আন্দোলন ছাড়া যাবে না, আন্দোলন করলেই আমরা ন্যায় বিচারটা পেতে পারি। তার জন্য আবার
সেই 14ই আগস্টের পুনরাবৃত্তি আমরা চাই। যেভাবে গণজাগরণের মতো সাধারণ মানুষ পথে নেমে এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমে এসেছিলেন, আপনারা আরেকবার রাস্তায় নামুন, 14ই আগস্ট রাত 9টায় মশাল মিছিলে সামিল হন। আপনার নামটা? অভিজিৎ সান্যাল। কি বলবেন শিলিগুড়ির বাসীর উদ্দেশ্যে এই মশাল মিছিলকে নিয়ে? দেখুন বার্তা থাকবে। বার্তা থাকবে যে আমরা 14 তারিখে যে মিছিলের আয়োজন করেছি সেটাতে সবাই মিলে আসুক। এটা আমাদের একার নয়, আজকে এটা অভয়ের সাথে হয়েছে, কালকে আমার আপনার ঘরের মেয়েদের সাথে হতে পারে। তাই তারা নির্দ্বিধায় আসুক, আমাদের সাথে প্রতিবাদে তারা সামিল হোক। আপনার নাম? মোনালিসা। ধন্যবাদ। এখানে আরো একজন রয়েছে, তার কাছে আর বিস্তারে যাচ্ছি না কারণ সম্পূর্ণটা আমরা জেনে নিলাম। একটু তার নামটা শুধু অন্তত জেনে নিই আমরা। আপনার নাম? আমার নাম লুৎফা খাতুন। খুব ছোট কথায় কি বলবেন? আমাদের তো বললো আসলে আমাদের যে ন্যায় বিচারের দাবিটা সেটাতে এখনো অধরা, মাথারাতে এখনো যারা আসল ঘটনাটা ঘটিয়েছে তারা তো এই বিষয়টা এখনো এখনো ধরা পড়েনি। তারা যাতে অতি দ্রুত ধরা পড়ে এবং এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে চাই। সেই দাবি নিয়ে আমরা 14 তারিখ আবার সবাই সকল মানুষকে নিজেদের মতো করে, যেরকম আগের বছর 14 তারিখ সবাই এসেছিলেন, কাউকে সেভাবে আমাদের ডাকতে হয়নি, তারা দিতে হয়নি, এবারও যেন ঠিক একইভাবে মানুষ আসেন, এবার তারা দিতে যায়। আপনাদের ধন্যবাদ আপনাদের সকলকে। আমার সহযোগী মিঠুকে একবার বলবো সেই ব্যানারটা একবার আমরা দেখিয়ে দিতে। তারা যেটা রেখেছেন যে অভয়ার রক্ত চোখ, আধার রাতের মশাল হোক, ঐতিহাসিক গণজাগরণের দিনে মশাল মিছিল, দ্য নাইট ইজ আওয়ার্স শিলিগুড়ি। তো ঠিক এই দাবিতেই আবার কিন্তু প্রতিবাদ উঠবে বা প্রতিবাদের ভাষায় গর্জে উঠবে শহর শিলিগুড়ি। এবং শিলিগুড়িবাসীর কাছে তারা এটাই দাবি রাখলেন, সবাই একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে বা এই প্রতিবাদে যেন সামিল হন। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি। ধন্যবাদ।